জগৎ বিখ্যাত মুর্শিদাবাদ সিল্ক। এই সিল্কের শাড়ির দাম 4,000 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত। কিন্তু যারা তৈরি করেন এই সিল্কের শাড়ি, সেই সমস্ত তাঁতিদের করুণ অবস্থা। নিমাই কুণ্ডু নামের এক তাঁতি জানান, বংশ পরম্পরায় বাপ ঠাকুর দ্বারা তাঁত বুনে এসেছে। তিনিও 40 বছর ধরে তাঁত বোনার সঙ্গে যুক্ত রয়েছেন, কিন্তু বর্তমানে তাদের নেই সঠিক মজুরি। একটা মুর্শিদাবাদ সিল্কের শাড়ি তৈরি করতে দুজনের কমপক্ষে 1.5 দিন সময় লাগে, কিন্তু সেই শাড়ি তৈরি করা হলে তারা পান মাত্র 500 টাকা। মাত্র 500 টাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। নতুন প্রজন্ম তাই অন্য কোনো উপার্জনের রাস্তা বেছে নিচ্ছে। তাতে চন্দন কুণ্ডু জানান, তাদের বোনায় শাড়ির দেশ তো বটেই, বিদেশেও পাড়ি দিয়ে কিন্তু তারা সঠিক মজুরি পান না। মুর্শিদাবাদের হরিপুরের তাঁতি বনু মণ্ডল বলেন, তাদের গ্রামে একসময় অধিকাংশ মানুষই তাঁত বোনার সঙ্গে যুক্ত ছিল। বর্তমানে তা কমে এসেছে অনেকটাই। আগামী দিনে আরো কমে যাবে, কারণ নেই সঠিক মজুরি। তাতে গীতা মণ্ডলের আবেদন, তাদের মজুরি যেন বাড়িয়ে দেওয়া হয়, তাহলে তারা মুর্শিদাবাদের এই ঐতিহ্য মুর্শিদাবাদ সিল্ক বুনতে পারবেন। যদি সঠিক মজুরি না পান কাকিরা, তাহলে যতদিন না তারা এই পেশার সঙ্গে যুক্ত থাকতে পারবেন, সেটা তারা নিজেরাই বুঝে উঠতে পারছেন না। তাঁতের কোনো হচ্ছে না গো, জানলে তাঁত সব বানিয়ে নাই, মজুরি নাই, হয়তো 2 লোক খাটুনে, সত্যি 2 লোক খাটুনে, তাহলে সবই কিছু হচ্ছে, আর পয়সা বলানো হচ্ছে না, আর সবই কি নামন করো চলে গেছি, আর ছেলে পিলে করবি কি, বাড়ি ছাড়া কাজ নাই। এখন কি আপনারা বংশ পরম্পরাই করছেন এটা? না, আমাদের কোন কাল থেকে তাঁত, মানে আপনাদের বাপ ঠাকুর দ্বারা করে এসেছে। হ্যাঁ, আপনাদের হাতে তাঁত ছিল, রেশম সেই ঘুরি ঘুরি আর কি এটা করতে হতো। সেসব দিন তো আস্তে আস্তে উল্টে গেছে। এখন আমাদের মেশিন দ্বারা এমনি কোয়াকেটে এমনি করে, তারপরে আমরা ছানা বকরে জ্বলন করে। সে আপনাদের যারা ছেলে বা নতুন প্রজন্ম, তারা কি আসছে এই লাইনে? না, অনেক ছেলে যে সব করে না তো, তার সেটা হয়তো অন্যদিকে যায়, হয়তো কোনো কোম্পানিতে যেছে, নয়তো কোনো হয়তো কাজে যেছে, রাজমিস্ত্রি বার করছি, তো সবার কি করবে? কি চাইছেন এখন? এখন আমাদের ঠিকমতো মজদুরি চাই। কি নাম আপনার? আমার নাম নিমাই কুণ্ডু। তারপর দিয়ে ওই ঘুরাই ললি করি, ওটা ঘুরিয়ে কি হয়? চরকাগুলো ওই যে কাপড় হয়। কতদিন ধরে করছেন? আমার বিয়ে হয়েছে এই যে কতদিন হবে বিয়া, ওই 6-5 তখন থেকেই চরকার কাজ হ্যাঁ, করছে। আমি শিখেছি। কি নাম আপনার? গীতা মণ্ডল। ওই তো ললি মারতে হয়, ভানা নাটাইতে হয়, সবই করতে হয় কষ্ট করি। এবার যা দেয় সেইটুকু নয় আমাদের, আমাদের তো আর অন্য কাজ করতে পারবো না। মজুরি ঠিকঠাক পান? হ্যাঁ, মজুরি মজুরি কত করে দেয় বেটা ছেলে জানা, আমি কি জানি। যেটুকু সংসার কি চলে? ও সংসার কি করে চলবে, ওই চালাইতে হয়। আচ্ছা, কি চাইছেন এখন? হুম, কি চাইছেন এখন? মজুরি বাড়ুক? হ্যাঁ, এখন মজুরি বাড়ুক এইটাই চাইছে সবাই। কি নাম আপনার? সুলেখা কুণ্ডু। দাদু করেছে, বাবা করছে, আমরাও করছি। এই গাছ জমি জমা আছে, এটা শুধু এটার উপর নির্ভর করে সংসার চলে না। জমি জমা ধান পান থাকে, এটা করি তবে আমাদের সংসার চলে। আচ্ছা, এটা কি সিল্ক? এটা মুর্শিদাবাদ সিল্ক। আচ্ছা, এখন কি মজুরি ঠিকঠাক পাচ্ছেন? মজুরি মোটামুটি 400 টাকা হয় একটা কাপড় বুনতে। একটা কাপড় বুনতে কত দিন লাগে? একটা কাপড় বুনতে একদিন কামাই করলে একদিনে হবে না, কামাই না করলে হবে তার মানে মজুরি ঠিকঠাক নেই। না। কি চাইছেন এখন? মজুরি বেশি হলে ভালো হয়। আর একটু এই কাপড় কোথায় কোথায় যায়? এই কাপড় কলকাতা যায়, কলকাতা থেকে চীন, জাপান, কলকাতা থেকে আমাদের এখান থেকে কাঁদি, নগর, তারপর কলকাতা। আপনার নাম? বিদেশে। আমার নাম চন্দন পাল। কতদিন ধরে বুনছেন? 40 টাকা হবে। বুনতে কি কি লাগে? ওই তো তাতে এক্সট্রা পত্র সব রেশম নিয়ে আসতে হয়। একটা শাড়ি বুনতে প্রায় কতদিন লাগে? মোটামুটি 2 দিন লাগে। খরচা কি উঠছে? হ্যাঁ, খরচা উঠছে? খরচা মোটামুটি বসে থাকা মানে যা হয়, হ্যাঁ, কিছু করতে পারে না, তাই কিছু করতে পারি না। তাঁতে বলে হয়তো 400-500 টাকা হয়, যা হয় 2 লোক খাচ্ছে, মজুরি এমন কিছু না। আচ্ছা, এই যে তাঁত বুনছেন, তাঁত বোনার পর এই তাঁতগুলোকে বিক্রি কোথায় করেন? এই কাপড়গুলো, হ্যাঁ, কাপড়গুলো আমাদের মাহাজনকে দিই, মাহাজনটা দিয়ে যায়। আচ্ছা, এটাই কি সেই মুর্শিদাবাদ সিল্ক? এইটার মধ্যে কি নাম আপনার? বিপন্ন।